বলছি কি মনা, আমার এই চুলগুলোকে এবার পুরোপুরি স্ট্রেট করিয়ে দে। এই প্রত্যেকবার ওষুধটাকে বধ করার সময় আমার এই কোকড়া চুলগুলো পুরো জট পেঁচিয়ে একাকার হয়ে যায়। ঠিক আছে দুর্গাদি, তুমি বসো। দিদি, আমার এই বগলতলার চুলগুলো একটু কেটে দেবে গো, আর এই ঘাড়ে একটা ট্যাটু করে দেবে। ট্যাটু করবে? যেই না বদন তার আবার বিজ্ঞাপন। দেখ অসুর, রাগাস না কিন্তু। এইবার যদি আমি রেগে যাই, তোর না থাকবে ঘর আর না হবে ঘরে ট্যাটু। আর বলো না দুর্গাদি, ওদিন উর্বশী আমার পার্লারে এসেছিল, আর ওই ইন্দ্রের বাড়িতে নাচে যে, হ্যাঁ গো, ওই মর্ত থেকে কি সব মেখে টেকে এসছে, মুখটা পুরো পুড়িয়ে ফেলেছে। শেষে আমি তো করে মুখটা ঠিক করে দিলাম। আর একটা নতুন দেবতা নিয়ে এসেছিল। বলছি বয়স তো অনেক হলো, এবার বিয়ে টিয়ে কর না। আর শোনো না, যখন আমার কাজটা হয়ে গেল আমি টাকা চাইলাম, বলছে কি স্ক্যানারটা ইন্দ্রদাকে পাঠিয়ে দিও, ইন্দ্রদা পেমেন্ট করে দেবে। ম্যাগো মনা, তোদের এই কম্বো অফারটা আছে না, বলছি এই যে মুখের এই কালি টালি পড়ে গেছে একটু তুলে ফুলে দে, আর একটু ম্যানিকিউর না পেডিকিউর কি বলে একটু করে দে না। বুঝতেই তো পারছিস বছরে 5টা দিনের জন্য বাপের বাড়িতে যাই। দিদি হয়ে গেছে, একবার দেখে নাও। নাইস। তোকে অনেক আশীর্বাদ করি মনা, এবার আমি আসি। আমার টাকাটা? টাকা? টাকা তো নেই রে মনা, জানিসই তো আমার স্বামী শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, একটাও রোজগার করে না। কি যে বলি, জগৎ জননীর দুঃখ। তুই তাও একটা কাজ করিস, আমার নাম্বারে তুই একটু হোয়াটসঅ্যাপ করে দিস, আর তোর যা যা বর লাগবে তুই আমায় লিখে পাঠিয়ে দিস মনা। আসি। দুর্গা দুর্গা।